নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি আম দিয়ে আরেকটা সুন্দর রেসিপি, আমের পরোটা। এখন আমের সময় আম দিয়ে কিন্তু আমরা নানা রকম জিনিস তৈরি করে খেতে পারি। আচ্ছা দেখো, আমটা আমি ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার হিমসাগর আম আছে ময়দা। পরোটা যেহেতু করবো একটু ময়দা লাগবে। আগে চলো প্রথম কাজ হচ্ছে আমটাকে ভালো করে ছুলে নিই। আমটাকে ছুলে নিয়ে আমের কাঠটাকে বের করে নিতে হবে। আচ্ছা দেখো, আমের কাঠটা কিন্তু আমার বের করা হয়ে গেছে। আর খুব ভালো করে কিন্তু আমটাকে ম্যাশ করে নিয়েছি, মিক্সিতে দিয়ে নিই, আমি হাতেই করে নিয়েছি। আচ্ছা এবার দেখো, আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি যে যতটা পরিমাণে করব ঠিক ততটা পরিমাণে নিয়েছি ময়দা। এবার ময়দার সাথে কিন্তু আমের এই কাঠটাকে খুব ভালো করে মেশাতে হবে। আচ্ছা এখানে আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য এখানে একটু আমুল স্প্রে যে গুঁড়ো একটা দুধ আছে, সেই দুধটা আমি কিছুটা এখানে দিয়েছি, যাতে খেতে খুব সুন্দর হয় সেই জন্য। এবার এটাকে দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা এটাকে দেখো, খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি, মাখছি। এবার এখানে কিন্তু আমার কোনো জল লাগেনি, যেহেতু আমটা নরম, সেই জন্য কিন্তু এখানে আমার কোনো জলের ব্যবহার করিনি। এটাকে এবার খুব ভালো করে আমের সাথে কিন্তু ময়দাটা আর গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। আচ্ছা এবার দেখো, আমি যেহেতু আমটা কীরকম মিষ্টি বুঝতে পারছি না, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু পরোটাটা মিষ্টি মিষ্টি হবে, তাহলে মিষ্টিটা ভালো মতন হলেই ভালো লাগবে। এই জন্য কিন্তু আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সাদা তেল। আচ্ছা এখানে সাদা তেল দিয়েছি, আমার কাছে ঘি বাড়ন্ত ছিল, তাই তোমরা কিন্তু ঘিও দিতে পারো। ঘি দিলেও কিন্তু ভালো লাগবে খেতে। এবার দেখো, আমি এবার ভালো করে কিন্তু এটাকে ভালো করে এবার মেখে নেব। আচ্ছা ময়দাটা কিন্তু খুব ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। দেখো এবার কিন্তু ঢাকনাটা খুলে এবার আরেকবার কিন্তু একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর কিন্তু এবার এটাকে বেলবো। আচ্ছা এবার দেখো, এটাকে এবার যেখানে বেলবো সেখানে এটাকে নামিয়ে আরেকবার অর্ধেকটা ভাগ করে নিয়েছি, কেননা সেটাকে ঢেকে রেখে দিয়েছি। এবার যতটা লাগবে আমি ততটা আগে বেলে নিই। এবার আস্তে আস্তে করে কিন্তু আমি এগুলো বেলে নেব পরোটার আকারে। আচ্ছা আমার প্রয়োজন মতন আমি কিন্তু লেচি কেটে নিয়েছি, নিয়ে এবার কিন্তু এটাকে বেলে নিচ্ছি। দেখো আস্তে হাতে খুব নরম, আস্তে আস্তে বেলতে হবে, চেপে বেলা যাবে না, আলতো হাতে বেলতে হবে। কেন যেহেতু মাখাটা একটু নরম হয়, সেই জন্য কিন্তু ছিঁড়ে না যায়, সেই জন্য খুব আস্তে। আর যতটুকু লাগছে আমি কিন্তু বেশি দিচ্ছি না, যতটুকু লাগছে আমি ততটুকু ময়দা ব্যবহার করছি। যেখানে দেখছি মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে, সেই জায়গাটাতে একটু ময়দা দিয়ে বুলিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি বেলে নিচ্ছি। এবার দেখো আস্তে আস্তে বেলে নিয়ে তারপরে কিন্তু আমি তাওয়াতে অল্প তেল দিয়ে কিন্তু ভাজবো। এবার আস্তে আস্তে খুব সাবধানে করছি যাতে ছিঁড়ে না যায়, সেজন্য। আর এটাকে এবার তোমরা আরেকটু মোটাও করতে পারো লেচিটা, আমি লেচিটা অতটা মোটা করিনি, সেই জন্য কিন্তু আমি খুব সাবধানে করছি বেলাটা। আমার কিন্তু এই একটা পরোটা বেলা হয়ে গেছে কমপ্লিট। দেখো আমি একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি, তাতে কিন্তু আমি এবার পরোটাটা দিয়ে দিয়েছি, যেটা বেলেছিলাম। গরম হয়ে গেছে, হালকা গরম হওয়ার পর কিন্তু পরোটাটা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে একটা পার্ট খুব কম আছে, কিন্তু প্রথমে কম আছে দিয়ে ভাজবো, তারপরে যখন তেলটা দেবো তখন কিন্তু আমি আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজবো। দু পার্ট কিন্তু আমার হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তেল দেবো, সাদা তেলটা দিয়ে দিয়েছি উপর থেকে, দিয়ে কিন্তু খুব আস্তে আছে ভাজতে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে। আর এইভাবে কিন্তু পরোটা একবার করে খেয়ে দেখতে পারো, কিন্তু খুব সুন্দর হয়েছিল আম দিয়ে পরোটাটা। আচ্ছা এবার দেখো, খুব আস্তে আস্তে করে কিন্তু আমি ভেজে নিচ্ছি, আমার আঁচটা কিন্তু একদম লোতে আছে। হ্যাঁ, তারপরে কিন্তু একটু বাড়িয়ে দেবো, তাহলে ভাজাটা ভালো মতন হবে। আচ্ছা চলো, এবার আরেকটা দিয়ে দিলাম, ওটা একটা ভাজা হয়ে গেছে, এবার আরেকটা দিলাম। আচ্ছা দেখো, অনেকে আছে পরোটা একসঙ্গে দুটো তিনটে একসঙ্গে কিন্তু ভাজতেই পারো, সেটা তো শুধু পরোটা করলে সম্ভব হয়, কিন্তু এরকম ধরনের পরোটাগুলো করতে গেলে কিন্তু একটা করে করলেই ভালো হয়, নাহলে কিন্তু লেগে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে, সেই জন্য। এবার দেখো এরপরে এটাকে কিন্তু আস্তে আস্তে যেরকম প্রথমটা করেছি সেই প্রসেসে এবার সেকেন্ডটাও করবো। তোমাদের সাথে আরেকটা এইটা শেয়ার করছি, সবগুলো তো দেখানো সম্ভব না, সেই জন্য। আচ্ছা এবার এটাকে কিন্তু ভেজে নিয়েছি, দেখো ভাজাটা প্রায় হয়ে এসছে।
মানে সুন্দর করে হালকা একটু সময় নিয়ে ভেজেছি। আর এগুলো কিন্তু বাচ্চাদের তুমি ব্রেকফাস্ট খেতেও পারো, বা বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবে দেওয়া যায়। আমটাকে কেটে ওভাবে দিতে গেলে অনেক সময় কী হয়, আম একদম মানে যেহেতু খুব প্রচণ্ড গরম, সেই জন্য আমটা হয়তো একটুখানি নরম নরম হয়ে যায়। তখন কিন্তু বাচ্চাদের এইভাবে কিন্তু আমটা খাওয়ানো হয়। আর পরোটাটা কিন্তু পেটটাও ভারী থাকে। সেকেন্ড পরোটাটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এবার দেখো একদম দেখতে পাচ্ছ টুপিটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব, তাহলে কিন্তু পরোটাটা আমার পুরো ভাজা হয়ে যাবে। এরপর কিন্তু একটা একটা করে সব পরোটা আমি ভেজে নেব। আচ্ছা, সব কটা পরোটা কিন্তু আমার হয়ে গেছে, তো দেখাচ্ছি। প্রত্যেক কটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর কীরকম নরম হয়েছে সেটা একটু ছিঁড়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। খুব নরমও ছিল। আর আমি কিন্তু খুব তেল চুপচুপ করে দিয়ে করিনি, হালকা তেলে ভেজেছি, যার জন্য কিন্তু এটা খেতেও খুব টেস্ট হয়েছে। আচ্ছা, হয়ে গেছে কিন্তু আমার একদম আম পরোটা। তোমরা কিন্তু অনায়াসে খুব সুন্দর হয়েছে খেতে। বাড়িতে সবাই কিন্তু এভাবে ট্রাই করে একবার আমাকে কিন্তু জানাবে লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।